যে মহিলাদের জামাতে তারাবি পড়াটা এটার কতটুকু বৈধতা রয়েছে। আমাদের সমাজে অনেক জায়গায় একটা রসুমেও পরিণত হয়েছে। এটার প্রয়োজনীয়তা কতটুকু শরীয়তের দৃষ্টিকোণ থেকে। তারাবির যে জামাত, এই জামাতের জন্যে মহিলাদেরকে বিভিন্ন জায়গা থেকে একত্রিত করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে একেবারেই অপছন্দনীয়, যেটাকে শরীয়তের ভাষায় বলা হয় মাকরুহ। ফরজ নামাজের জামাতের বিশেষ গুরুত্ব থাকা সত্ত্বেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নিজ ঘরের অভ্যন্তরে নামাজ আদায় করাকে অধিক উত্তম এবং ভালো বলে এবং সওয়াবের কাজ বলে তিনি উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে আসছে হযরত উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে নামাজ পড়তে পছন্দ করি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি জানি তুমি আমার সাথে নামাজ পড়তে পছন্দ করো, কিন্তু তোমার জন্যে আমার সাথে নামাজ পড়ার তুলনায় নামাজ পড়া থেকেও তোমার ঘরের ভিতরে অভ্যন্তরে নামাজ পড়াটা তোমার বাহিরের কামরায় নামাজ পড়ার চেয়ে তোমার জন্য এটা উত্তম। আর নামাজ পড়া বাড়ির চৌহদ্দি বা সীমার ভিতরে এটা অধিক উত্তম। বাড়ির নামাজ সেই পাড়া মহল্লার মসজিদে নামাজ পড়ার থেকে অধিক উত্তম, যেমনটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। হাদিস মুসনাদে আহমদ ২৭,০৯০ নম্বর হাদিসের মধ্যে এমনটাই বর্ণিত হয়েছে। এছাড়াও সাহাবায়ে কেরাম অনেকেই ফরজ নামাজের জন্যে জামাতে মহিলাদের অংশগ্রহণ করতে তারা নিরুৎসাহিত করেছেন। ফরজ নামাজের জামাতে মহিলাদেরকে এত নিরুৎসাহিত তিনারা করেছেন যে এর দ্বারা পরিষ্কার ভাষায় কথা বুঝে আসে যে তারাবির নামাজ সেইটা একসাথে জামাতের সাথে আদায় করার কতটুকু ফজিলত বা কতটুকু সেটা গুরুত্ব বহন করে, এটা অতি সহজেই অনুমেয় বুঝে আসে। এর অর্থ হইল যে ফরজ নামাজের ক্ষেত্রে যদি সাহাবায়ে কেরাম তাদেরকে এইভাবে নিরুৎসাহিত করে থাকেন এবং উৎসাহিত না করেন, তাইলে তারাবির নামাজে জামাতের সাথে আদায় করা এটা কতটুকু গুরুত্ব রাখে, অর্থাৎ এটা কোনো গুরুত্ব রাখে না। সুতরাং বিভিন্ন বাসা থেকে কোনো বাড়িতে বা মসজিদে মহিলাদের তারাবির নামাজের জামাতের জন্য একত্রিত হওয়াটা কিছুতেই এটা উচিত নয়, বরঞ্চ মহিলাদের জন্য নিজ নিজ ঘরে বাসা বাড়িতে পড়াটাই তাদের জন্য উত্তম। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটি কথা, যে যদি আপনাদের কারো এরকম মাহরাম, অর্থাৎ যদি যার সাথে আপনার বিবাহ করা আপনার জন্য অবৈধ, এরকম যার সাথে আপনার কোনো পর্দার বিধান নাই, এরকম কোনো ব্যক্তি যদি থাকে, যেমন আপনার বোন, আপনার মা, আপনার দাদি, অর্থাৎ যাদের সাথে আপনার বিবাহের সম্পর্কের কোনো বিষয় নাই, এরকম ব্যক্তি যদি থাকে, তারা আপনার পেছনে দাঁড়িয়ে তারাবির নামাজ বা অন্য জামাত সে আদায় করতে পারবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে অন্যান্য মহিলাদেরকে এনে হাজির করে বা সম্মিলিত করে তাদেরকে জমায়েত করে পড়া ঠিক হবে না, বরঞ্চ নিজের লোকদেরকে নিয়ে নামাজ পড়তে চাইলে কেউ পড়তে পারবে। আমরা এই বিষয়ে আসুন সত্যিকারের মাসালার উপরে আমল করার চেষ্টা করি, কারণ শরীয়ত এটা আপনার আমার ইচ্ছা মতো চলে না এবং আবেগেও চলে না। শরীয়ত যেটাকে প্রাধান্য দিয়েছে ওইটাই মেনে যদি আমরা চলি, তাহলে এটাই আমাদের জন্য কল্যাণকর হবে এবং এইটাই আমাদের জন্য সওয়াবের বেশি, আমাদের পরকালে সেটা আমাদের পাওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক মাসলা বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।